নমস্কার, দেখছেন এসকে লাইফ। আমি অনিন্দ আপনাদের সাথে। কার্যত একটা বড় খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সীমান্ত অনুপ্রবেশ এই শব্দগুলো যেন একবার অঙ্গাঅঙ্গিকভাবে জড়িয়ে গেছে বাংলার সাথে। কারণ বাংলাদেশের একটি বড় সীমান্ত ভারতের সাথে কিন্তু তাদের শেয়ার করে, এবং সেখান দিয়ে নাকি অনুপ্রবেশ হচ্ছে। কারা করছে অনুপ্রবেশ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে, আর এই ইস্যুতেই কারা রয়েছে। তিনি বলেন, সীমান্ত কারা রক্ষা করেন? রাজ্য সরকার, রাজ্য পুলিশ? একদমই না, বিএসএফ। তাহলে সমস্ত দায়িত্ব যখন বিএসএফ এর হাতে, তাহলে বিএসএফ কার আন্ডারে? অমিত শাহের আন্ডারে। সরাসরি কার্যত অমিত শাহের দিকে আঙ্গুল তোলেন তিনি। আমি কথাগুলো বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিকদের মুখোমুখি এমনই বলেছেন। দেখুন, तो अगर बाहर से कोई आदमी आया है, वो आपका घर से तो कूद के मेरा घर नहीं आया होगा, वो बांग्लादेश का बॉर्डर होते हुए इंडिया में आया हो, तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह रिजाइन करे, बीएसएफ के चीफ रिजाइन करे, आईबी के चीफ रिजाइन करे, फिर ये सवाल उठाए। भाई आप जो कह रहे हो वो तो सेल्फ कॉन्ट्राडिक्टरी है। आप कह रहे हो बांग्लादेशी घुस गया, तो घुसाया तो आपने ही है। भाई ये तो ऐसा बात नहीं है कि बंगाल से बिहार चले गए या बंगाल से झारखंड चले गए, या तो बॉर्डर्स है, तो आए कैसे? সম্প্রতি আমরা কাশ্মীরের ঘটনা দেখেছি, যেখানে 26 জনকে হত্যা করা হয়েছিল। সেখানে 4 জঙ্গি নাম উঠে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি চিঠি করেছেন লোকসভায়, লিখিত আকারে প্রশ্ন করেছেন, কিন্তু জবাব আসেনি। তার কথা অনুযায়ী তিনি বলছেন, তারা যে 4 জঙ্গি, তারা এলো কিভাবে? সীমান্তে কি তাহলে কেন্দ্রীয় সরকার ঘুমিয়ে রয়েছে? একবারে কার্যত কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। पहलगाम में जो घटना हुआ, वहां पे पुलिस सेंटर के अंडर है, आपका बीएसएफ सेंटर के अंडर है, ठीक है। जम्मू एंड कश्मीर का स्टेटहुड अभी तक लौटा नहीं है, तो पुलिस भी केंद्र के पास है और बीएसएफ भी केंद्र के पास है। तो क्या कर लिया? 4 जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया, पहलगाम कोई पाकिस्तान से सटा हुआ 5 किलोमीटर के अंदर नहीं है, तो बॉर्डर से 100 किलोमीटर दूर है। कैसे आया और कैसे वापस गए? बड़े बड़े बंदूकों के साथ। तो पहले गृह मंत्री इस्तीफा दे, बीएसएफ के जो डीजी है वो इस्तीफा दे, इंटेलिजेंस ब्यूरो के जो चीफ है वो इस्तीफा दे, फिर ये सवाल उठाए। उनको शर्म आनी चाहिए कि बंगाल की बात नहीं है, हर जगह हो रहा है। जम्मू एंड कश्मीर कहां है और बंगाल कहां है? देखो, पाकिस्तान से आतंकवादी घुस रहे और मार के वापस जा रहे हैं। हमें पता नहीं है कि वो कहां है, वो किस जगह पे, किस कोने में, कहां पे, जमीन में या आसमान में छुपे हुए या हवा में मिल गए हैं, किसी को पता नहीं। और 3 महीने से ज्यादा हो गया है। तो ये किसका व्यर्थता है, किसका फेलियर है? सेंट्रल गवर्नमेंट का है। तो पहले आप इस्तीफा दो, फिर ये सवाल की उंगली उठाओ। শুধু তাই নয়, পেক্সাস প্রসঙ্গ টেনে এনেও তিনি কটাক্ষ করেন। বলেন, পেক্সাস দিয়ে ফোনের উপরে নজরদারি চালানো যায়, অর্থাৎ পেক্সাস ফোনে ঢুকিয়ে নজরদারি চালানো যায়, কিন্তু সীমান্ত দিয়ে কারা ঢুকছে সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। অর্থাৎ এই বিষয়েও কিন্তু কার্যত তীব্র নিশানা কেন্দ্রের দিকে। কি বলেছেন শুনুন। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। পেগাসাস করে আমাদের ফোনে আড়ি পাততে পারে। নির্বাচনের সময় বাংলা দখল করবে, বিরোধী রাজ্য কোনো দখল করবে বলে, কিন্তু এদের কাছে এই খবর থাকে না। 2019-এও তো একই জিনিস হলো। 40 জন আধা সামরিক বাহিনীর জওয়ান মারা গেছিল এদের গাফিলতির কারণে। আমি বলছি, তৎকালীন জম্মু এন্ড কাশ্মীরের রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর সত্যপাল মল্লিক বলেছে। এর পাশাপাশি বিজেপি নেতারা যে বাংলাকে উপেক্ষা করছে সেই প্রসঙ্গ তোলেন তিনি। কার্যত সুকান্ত মজুমদারকে এক হাত নেন। তিনি বলেন,
সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কিন্তু তিনি বাংলার জন্য কি করেছেন? খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এরা কি করেছে মানুষের জন্য? এক বছরে বাংলার জন্য কি করেছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়, বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? শুধুমাত্র তাই নয়, তিনি আরো বলেন রোহিঙ্গারা বাংলায় রয়েছে এমনটাই তারা বলেন, তবে কত সংখ্যায় রোহিঙ্গারা রয়েছে, কোথায় রয়েছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এটা শুধুমাত্র রাজনীতি, এমনটাই কিন্তু মন্তব্য করেন তিনি। বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে, কত রোহিঙ্গা আছে দেশে বিশ্বে, এদের কাছে কোনো তথ্য রয়েছে? তো অশিক্ষিত, অশিক্ষিত, জানে না। আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা 2021-এ আর 2024-এ যা শিক্ষা পেয়েছিল, 2026-এর শিক্ষা আরো কঠিন হবে, তৈরি থাকবে। বাংলার মানুষ আর যাই হোক মাথা নত করবে না, আমরা মাথা নত করবো না। আর গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে যে ঘটনা ঘটছে আমরা বাংলায় ঘটাতে পারি, কিন্তু এটা আমাদের শিক্ষা নয়। বাংলায় অনেক অবাঙালিরা থাকে, আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে মাটির উপর। পরিশেষে স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সর্বদা বাংলার মানুষের পাশে রয়েছি। যারা তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে তাদের পক্ষেও রয়েছি, যারা তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে তাদের পক্ষেও রয়েছি। আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা চাই বাংলার মানুষ ভালো থাকুক, বাংলার মানুষের পাশে আমরা রয়েছি। কার্যত সব মিলিয়ে কিন্তু রাজনীতিতে তোলপাড় হয়ে উঠেছে, কারণ রাজ্য রাজনীতি নিয়ে যতবার এরকম মন্তব্য উঠেছে কার্যত বিরোধীরা কটাক্ষ করেছেন, বিভিন্ন মন্তব্যের উপরে মন্তব্য উঠেছে। দেখুন পরিশেষে কি বললেন। আমরা কেন বিভাজনের রাজনীতি করি? বিভাজনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে, তৃণমূল আশানুরূপ বা প্রত্যাশিত ফল 21-এ করতে পারেনি, আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম, করিনি। আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি। এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতিনীতি হওয়া উচিত। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব। এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো, আরো কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকুন। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। हाय, प्लीज बैठो। बस 2 मिनट। वाह प्रिया, इतनी अच्छी खुशबू आ रही है। पहले खाओ फिर तारीफ करो। वाह कितना स्वादिष्ट खाना। मेरे हाथों में तो जादू है। मेरे हाथों के साथ साथ स्पाइस सुपाई मसाला का भी कमाल है। स्वाद ऐसा जो दिल को छू जाए। स्पाइस सुपाई मसाला। सर डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करो ना जिंदगी में अटैचमेंट करो। नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.